আমার একটা ভালোবাসা মানুষের দরকার। এখন পর্যন্ত কেউ মনের মতন হলো না। আর আমার বান্ধবীদের কত বয়ফ্রেন্ড, কিন্তু আমি গরিব বলে আমার কোনো বয়ফ্রেন্ডও নেই। এমন কি কেউ আছেন যে আমাকে ভালোবাসতে পারবেন? থাকলে আমি ইনবক্সে নাম্বার দিয়ে দিব, আপনি ওই নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করবেন। কেন আপনার মনে মানুষ পান নাই কেন? ভালোবাসার মানুষ নাই কেন? আজকে আমি গরিব দেখে। এটা গরিব আর বড় লোকের তো কোনো কথা না, ভালো তো সবাইকে বাসে। হয়তো আমার ভাগ্যে নাই। আপনার নাম কি? আমার নাম আয়েশা মনি। দেশের বাড়ি কই? দেশের বাড়ি কুমিল্লা। কুমিল্লা? থাকবেন মিল্লা জেলা? যাই হোক, হাসি যা দিস। বলছেন। খুব সুন্দর হাসি। তা আজকে ক্যামেরার সামনে কেন আসা? ক্যামেরার সামনে আসার মেন উদ্দেশ্য হচ্ছে আমার একটা মনের মতন ছেলে চাই। মনের মতো ছেলে? হুম। কেমন ছেলে? সুন্দর, মোটা, কালা? সে ভদ্র হবে, সে সামাজিক হবে, সে মনে করলেন যে তার মতন মানে সে থাকবে, সে আমাকে ভালোবাসবে শুধু। ভালো তো সবাইকে সবাই বাসে। ভালো সবাইকে সবাই বাসে, কিন্তু সবাইকে ভালোবাসা আর আমাকে ভালোবাসা তো অন্যরকম ডিফারেন্স থাকতে হবে। কেমন? তোমাকে ভালোবাসা কি? তোমার ভিতরে কি আছে? যেটা ওর ফ্যামিলি আছে, ফ্যামিলি জায়গায় থাকবে আর আমি আমার জায়গায় থাকবো। তাহলে কেমন হইলো? ফ্যামিলি জায়গা থাকবো, তুমি তোমার জায়গা থাকবা। মানে তুমি কি চাইতেছো হলো যেটা হলো প্রেম করবা এটারে গরজামাই রেখে দিবা, হ্যাঁ, পরে গজমায় রাখার পরে ওরে নিয়ে আমার ফ্যামিলিতে থাকবো। ফ্যামিলিতে থাকবা? হুম। তোমার মতো বউ পাইলে মানুষে পিড়াইয়া অর্ধেক মারা লাগব। যে বয়ফ্রেন্ডই চাইতেছো যে গরজামাই রাখতে, বিয়ের আগে গরজামাই রাখবা? না, বিয়ের আগে না, বিয়ের পরেই রাখবো। বিয়ের পরে রাখবা? হুম। কি করবা? বিয়ের পরে দুজন মিলে সুন্দর একটা বাসর সাজাবো, সুন্দর মানে একটা পরিবেশে থাকবো, যে জায়গায় শুধু ওই আর আমি থাকবো, আর কেউ থাকতে পারবে না। তাই নাকি? হ্যাঁ, কতটুক ভালোবাসতে হবে তোমায়? অনেক। অনেক? একটা মেয়ে যতটুকু প্রয়োজন, একটা যে মেয়ে ভালোবাসাতে একটা মেয়ে অনেকটা সুখ পায়। একটা মেয়ে কতটুক প্রয়োজন জানি না, একটু বলো তো। যেমন সে খাইতে গেলেও তার ভালোবাসার কথা শুনবে, সে শুইতে গেলেও ভালোবাসার কথা শুনবে, তাই? এরকম একটা হবে কিছু। তাই শুধু ভালোবাসার কথাই? হুম। এত ভালোবাসা রাখেন কই? এই তো বুকের ভিতরে। বুকের ভিতরে? দেখি না তো, বুকের ভিতরে একটু দেখান যায়নি? ভাই এত ইমোশনালি বলতেছেন কেন? না, একটু ভালোবাসা রাখেন বুকের ভিতরে, কই রাখেন একটু দেখাবেন না দর্শকরে? দর্শককে তো তখনই দেখাবো যখন দর্শক আমার ভিডিও তো অনেক অনেক লাইক করবে। আপনার কি পায়ের সমস্যা? আপনি এত লড়াচড়া করতেছেন কেন? আপনি যে জায়গায় দাঁড়ায় ছিলেন সেই জায়গায় দাঁড়ান। পায়ে একটু ব্যথা পাইতেছি। পায়ে ব্যথা পাইতেছেন? হুম। আপনি দাঁড়াই থাকতে পারেন না, আবার জামাইয়ের সুখ চান, জামাই ভালোবাসবো, তখন কেমনি কেমনি দিবেন সময় জামাইরে? কেন বিছনায় শুয়ে শুয়ে দিব? বিছনা শুইলেও তো পাওটাও যখন কান্দে থাকবো তখন কি করবেন? তখন আপনার গাড়ি এক ঠ্যাং দিয়ে দিব। আমার গাড়ি এক ঠাং দিলে লাগবে কি? একটু পাহারা আবার দিবেন। হাসো, আবার মুসকি মুসকি হাসে। এক ঠ্যাং বলে আমার আমার কান্দে দেবো? আমার কান্দে দেওয়ার দরকার নাই, যারে দিতেছেন তারই দেন। আচ্ছা ঠিক আছে ভাই, কথা তো ভালো লাগলো। কথা ভালো লাগছে? হুম। তাহলে বেশি লড়াচড়া করা যাবে না। ওকে। আচ্ছা, এখন কি বাংলাদেশি ছেলে পছন্দ না বিদেশি? না, আমি সাধারণ একটা গরিব ঘরের ছেলে হলেই মানে সবচেয়ে বেশি খুশি। সাধারণ গরিব ঘরের ছেলে? হুম। সাধারণ গরিব ঘরের ছেলে পাইলে খুশি না? হ্যাঁ। আপনি তো ক্যামেরা ফ্রেম বারবার আউটে দিতেছেন। আচ্ছা, এখন কি চাচ্ছেন সেটা বলেন। আমি একটা ভালো ছেলে চাচ্ছি আর ভালো একটা স্বামী চাচ্ছি। ভালো একটা স্বামী, ভালো একটা মানুষ? হুম। যাকে নিয়ে সারা জীবন সংসার করতে পারবো। তাই? হ্যাঁ। ভালোবাসবেন কতটুকু? একটা স্বামীকে ভালোবাসা একটা স্ত্রী যতটুকু দিলে সে স্বামীটা সেই স্ত্রীর দিকে মানে মন দিয়ে রাখবে, তার 3 গুণ। তাই নাকি? হুম। কিভাবে দেয় এটা? এটা কিভাবে দেয়? ভালোবাসা কিভাবে দেয়? ভালোবাসা তো মন থেকে দেয়। যখন হবে স্বামী বুঝবে, হ্যাঁ। আপনার বোঝার দরকার নেই নাকি? হ্যাঁ, যখন হবে স্বামীই বুঝবে, সেটা আপনার বোঝার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। কিন্তু আপনি কি আমার স্বামী হবেন? না,
তাহলে আপনি এত কিছু প্রশ্ন করলেন কেন? করলাম